সিলেটের এক ব্যবসায়ী সে বিভিন্ন জায়গায় অফিস নিয়ে নিয়ে ব্যবসা করে, কিছুদিন থাকে, এরপরে ওই স্থান ত্যাগ করে অন্যদিক চলে যায়। এই লোকটা যে ক্রিমিনাল এটা জানা ছিল না। সে একজন আলেমের শরণাপন্ন হয়েছে যে কিনা নতুন নতুন হজ উমরার ব্যবসায়ের সাথে লিপ্ত হয়েছে। তাকে গিয়ে বলেছে যে ভাই, আমার একজন হাজি আছে, উমরা করতে যাবে, আপনি তাকে ভিসাটা করে দেন। সে সরল মনে ভাবলো যে যাক, উমরা করতে যাবে, আমি তো এই কাজই করি, আমি তার ভিসাটা করে দিই। সে তখন আমাদের কাছে এসে বলেছে যে ভাই, আমাকে এই যাত্রীর ভিসাটা করে দেন। আমরা স্বাভাবিকভাবেই যারা আমাদের এজেন্ট তাদের থেকে আমরা মূলত তাদেরকে বিশ্বাস করি, বিধায় তাদের সাথে কাজ করা এবং তাদেরকে ওই বিষয়ে ভালোভাবে বলে দেওয়া থাকে যেন আপনি কোনো যাত্রীকে জেনে বুঝে যাচাই করে নেবেন। তো সে নতুন মানুষ বিধায় এগুলো বলার পরেও বিষয়টাকে ওভাবে গুরুত্ব দেয় নাই। সে করেছে কি, এই লোকটার ভিসা করে দিয়েছে এবং ঘটনাক্রমে দেখা গিয়েছে এই লোকটা পালাইছে। পালানোর কারণে 25,000 রিয়াল জরিমানা হয়েছে, যেটা আমাদেরকে পেমেন্ট করা লাগছে। অর্থাৎ প্রায় 8.25 লক্ষ টাকার অধিক আমাদেরকে জরিমানা দেওয়া লাগছে। এখন যখন আমরা এজেন্টকে ধরেছি, তোমার যাত্রী কেন পালাইলো, তুমি কেন বের করে দিচ্ছ না, বের করে দিতে পারলা না, তখন সে বলতেছে যে আমি তো কাজটা আরেকজনের কাছ থেকে নিয়েছি, সে তো আমি তার সন্ধানই পাচ্ছি না। সন্ধান পাচ্ছ না, তাহলে এমন লোকের কাজ কেন নিলা? বলে আমি বুঝতে পারি নাই। পরে সেই মূল যে ক্রিমিনাল, তার সন্ধানে সিলেট যাওয়া হয়েছে। সেখানে গিয়ে তালাশ করতে গিয়ে জানা যায় এই লোক জায়গায় জায়গায় ব্যবসা চেঞ্জ করে, স্থান চেঞ্জ করে ব্যবসা করে, একবার এক এক ডিস্ট্রিক্টে সে অবস্থান করে। এখানেও সে 3 মাসের মতো ছিল। অনেকের এরকম টাকা পয়সা মেরে দিয়ে তারপর চলে গেছে। দেখেন, উমরা একটা ইবাদত। আমরা এই ভিসাগুলো করে থাকি সহজে, যেন মানুষ উমরার মতো একটা ইবাদত সহজে আঞ্জাম দিতে পারে। এখন মানুষ যদি এই প্রতারণার আশ্রয় নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এজেন্সি এবং একটা সময় যাত্রীর উপরও কিন্তু এই ক্ষতির দায়ভারগুলো চলে আসবে। অর্থাৎ ভিসা জটিল হয়ে যাবে, মানুষ সহজে কাউকে ভিসা দিতে চাইবে না, এই ধরনের জটিলতাগুলোও চলে আসবে। তো অলরেডি চলে আসছেও। আমরা দেখেছি যে রোজার মাসে এই ভিসা বন্ধ করে দিয়েছে, অসংখ্য মানুষ ভিসার অভাবে যেতে পারে নাই। এই ঘটনাগুলো কেন হয়? কারণ আমাদের উপর সৌদি কর্তৃপক্ষের বিশ্বাস, আস্থা এগুলো উঠে যাচ্ছে। যাত্রীরা যে কত ধরনের হতে পারে, আমরা তো সবসময় এজেন্সিকে প্রতারক বলি, খারাপ বলি, ভিন্নভাবে দেখি, কিন্তু অসংখ্য যাত্রীও রয়েছে যাদের মধ্যে এই ধরনের প্রতারণার মানসিকতা আছে। উমরায় যাওয়ার নাম দিয়ে কাজের জন্য থেকে যাওয়ার মানসিকতা রয়েছে। তো এগুলো পরিহার করা চাই। প্রকৃত উমরার যাত্রী হলেই আমাদের সাথে যোগাযোগ করবেন, অন্যথায় আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন না, এই দেশেরও ভাবমূর্তি আপনারা নষ্ট করবেন না।